শেখ হাসিনার সময় আপনারা তো পুশিং করেননি, গতকালও 44 জন পুশিং করেছে, তার মধ্যে একবারে কার্ড, ভারতীয় নাগরিকের কার্ড আছে, এই কার্ড সহ প্রায় 4-5 জনকে আমাদের বিজিবি ধরেছে। কেন পুশিং করাচ্ছে? সব ভারতের লোক, পায়ে পাড়া দিয়ে, গায়ে ধাক্কা দিয়ে পার্শ্ববর্তী দেশ কি ঝামেলা পাকাতে চান বাংলাদেশের সাথে? হঠাৎ করে আজকে নীলফামারীর বর্ডার, আজকে লালমনিরহাটের বর্ডার, আজকে ঠাকুরগাঁর বর্ডার, আজকে মৌলভীবাজারের সীমান্ত, আজকে সাতক্ষীরার সীমান্ত, প্রতিদিন 20টা 25টা 40টা করে আপনার বিদেশি নাগরিক বলে তারা বাংলাদেশে পুশিং করছে। আমি বলবো সরকারকে, আপনারা এর কড়া জবাব দিন। বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র, এর একটি স্বাধীন পতাকা আছে, এর একটি স্বাধীন ভূখণ্ড আছে, এর একটি শক্তিশালী সার্বভৌমত্ব আছে। এদেশের মানুষ, ওরা জুলাই সৃষ্টি করতে পারে, ওরা আগস্ট সৃষ্টি করতে পারে। এদেশের তারুণ্যের রক্ত যে আপনার ছলকে উঠে, এই রক্ত প্রতিরোধ করতে জানে, তাই এরা 90 সৃষ্টি করেছে, এরা 71 সৃষ্টি করেছে, এরা 7ই নভেম্বর সৃষ্টি করেছে। আজকে দিল্লির প্রভুরা এইটা ভুলে গেছে যে দেশের 18 কোটি মানুষ কিভাবে তারা প্রতিরোধ করতে পারে আর কিভাবে তারা প্রতিবাদ করতে জানে। তাই তাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, এইভাবে বাংলাদেশের স্বাধীনতাকে অগ্রাহ্য করে, অশ্রদ্ধা দেখিয়ে আপনারা যদি এই পুশিং অব্যাহত রাখেন, এর দায়িত্ব আপনাদেরকেই নিতে হবে। অনেকেই এটা মেনে নিতে পারছেন না। কেন? এই যারা ভাই আপনাদের উদ্দেশ্য কি? আমরা বলেছি এপ্রিলে নির্বাচন হলে, আচ্ছা বলুন তো ভাই, আপনারা রমজান মাসে কি নির্বাচনী প্রচারণা করা যায়? তারপর ফেব্রুয়ারি এবং মার্চের প্রায় গোটাটাই রমজান থাকবে, আর থাকবে হচ্ছে ঈদের আয়োজন। তাহলে আপনি এপ্রিলের মানে কি বলে যে 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনি কখন প্রচারণা চালাবেন, কখন আইনি প্রক্রিয়া হবে, কখন নমিনেশন পেপার জমা দিবে, কখন প্রচার চালাবে, কিভাবে প্রচার চালাবে, সারাদিন রোজা রেখে কি করে এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না। আমাদের এমন একটি সময়, যে সময়ের মধ্যে অন্য কোন আপনার ধর্মীয় কোনো অনুষ্ঠান, ধর্মীয় কোনো পরব, রোজা, ঈদ থাকবে না, সেই সময়টাই তো উপযুক্ত সময় হওয়া উচিত। তাহলে যদি লন্ডনে বৈঠকে যদি এইটা হয় যে আমরা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বা প্রথম সপ্তাহের মধ্যে, দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচনটা হবে, তো এর মধ্যে তো কোনো রমজান নাই, কোরবানি ঈদ নাই, অন্যান্য ঈদ নাই, রোজা নাই, কিছু নাই, বড় কোনো অনুষ্ঠান নেই, পয়লা বৈশাখ নেই, আবহাওয়া ভালো থাকে, শুষ্ক মৌসুম, হালকা শীত থাকে, এই সময় বরাবরই আন্দোলন সংগ্রাম হয়, এই সময় নির্বাচন হয়, এই দেশের এটি একটি ঐতিহ্য। তাহলে যদি বিষয়টা এইরকমই হয়, মধ্য ফেব্রুয়ারি অথবা ফেব্রুয়ারির 10 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে যদি নির্বাচন এটি ঘোষণা করে নির্বাচন কমিশন, আমি জানি না কখন নির্বাচন হবে না হবে, মানে ফেব্রুয়ারির কত তারিখে হবে না হবে আমি ঠিক বলতে পারছি না, খবরের কাগজগুলোতে দেখছি তো মধ্য ফেব্রুয়ারির মধ্যে যদি হয়, নির্বাচন কমিশন যদি এই তারিখ ঘোষণা করে, তাহলে এর চাইতে উপযুক্ত সময় কি এপ্রিল মাস? এপ্রিল মাস তো হতে পারে না। আপনার তখন বৈশাখ মাস শুরু হবে, ঝড় ঝঞ্ঝা কাল বৈশাখী, আপনার প্রচন্ড তাণ্ডব চলবে, প্রচন্ড গরম, এর মধ্যে রমজান, এর মধ্যে ঈদ, এবং আপনার ঈদুল ফিতরের 10 দিন পরে কোরবানি ঈদের আয়োজন হয়, হজ যাত্রীদের আয়োজন হয়, হজ করার জন্য একটা বিরাট প্রক্রিয়া শুরু হয়ে যায়, হজ মৌসুম শুরু হয়ে যায়। তাহলে এর মধ্যে কি করে সম্ভব? আজকে আমাদের কিছু রাজনৈতিক বন্ধু তারা উষ্মা প্রকাশ করেছেন, যে আমাদের অ্যাডভোকেট সালাম ভাই বলেছেন যে লন্ডনের বৈঠককে বলেছেন নিরপেক্ষতা ক্ষুণ্ণ হবে। ভাই, আপনাদের ইতিহাসটা বলুন তো দেখি, আপনারা কখন নিরপেক্ষতার সাথে কাজ করেছেন? পাকিস্তান আন্দোলনে আপনারা সমর্থন করেননি, আপনারা 71 সালে জনগণের বিরোধিতা করেছেন, আপনারা 86 সালে শেখ হাসিনার সাথে নির্বাচন করেছেন,
আপনার 15 সালে বিএনপির বিরুদ্ধে 95 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে হাসিনার সাথে একসাথে আন্দোলন করেছে। আপনারা এইবার 5ই আগস্টের পরে বললেন যে আওয়ামী লীগকে মাফ করে দেব, ভারতের সাথে সম্পর্ক বৃদ্ধি করব। তাহলে আপনাদের রাজনীতিটা কিসের রাজনীতি? রাজনীতি মানেই হচ্ছে জনগণের কাছে ওয়াদা, জনগণের কাছে অঙ্গীকার, যেটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যেটি তারেক রহমান বারবার বলেছে, এই হাসিনা দুর্বৃত্ত, এই হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছে, এই হাসিনা নির্বাচন কমিশন ধ্বংস করেছে, গণতান্ত্রিক অধিকারগুলো ক্ষুণ্ণ করেছে, হরণ করেছে। মানুষের কথা বলতে দিলে তার ঠিকানা হচ্ছে আয়না ঘরে, তার ঠিকানা হচ্ছে রিমান্ড, তার ঠিকানা হচ্ছে পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচার, তার বিরুদ্ধে শত শত মামলা, তার স্থায়ী ঠিকানা হচ্ছে কারাগারে। আপনি সেই আওয়ামী লীগকে মাফ করে দিবেন না? যে শেখ হাসিনা জুলাই আগস্টের রক্তাক্ত আন্দোলনের মধ্যে দিয়ে একদিকে শহীদ মুগ্ধ, আরেকদিকে আবু সাইদ, আরেকদিকে ওয়াসিম, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম, আহনাফ, সৈকত, একের পর এক শিশু, কিশোর, তরুণ এদেরকে হত্যা করে গেছে। আপনাদের রাজনীতিটা ভুলে ভরা, এই ভুলে ভরা রাজনীতি আপনারা শুরু থেকে করে আসছেন। আর বিএনপি সবসময় ইতিবাচক রাজনীতি করেছে।